সরকারি চাকরিতে সব গ্রেডে ৫% কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১৪ জুলাই রোববার রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা শহরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছিলেন আন্দোলনের নেতারা। ২০২৪ সালের ১৩ জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, সরকারি চাকরিতে সব গ্রেডে ৫% কোটাকে আমরা যৌক্তিক মনে করছি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তান কোটা এই ৫%-এর অন্তর্ভুক্ত। আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী নই, বিরোধিতা করছি নাতিপুতি কোটার। এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার আমাদের আন্দোলন দমনের প্রস্তুতি ও পরিকল্পনা নিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই আলোচনা করে সংকট নিরসন করা। সংবাদ সম্মেলনে সরকার দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে এবং কালক্ষেপণের নাটক করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। সব ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তা না হলে শিক্ষার্থীরা তাদেরও প্রত্যাখ্যান করবেন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।